অবস্থা তো দেখতেছেন, এখন প্রসিকিউশন 4-5 জন সাক্ষী দিয়ে একটা সিন্ডিকেট করছে, এটি থ্রো করবে। তো তার মধ্যে আমি একজন আছি। আমার তো ক্যাবিনেটে নিয়ে গেছিল 5 জন আছে, আরো পরে বলবো। তো এখন এই 5 জনের পর সরকার নির্ভর করতেছে। 4 তারিখে শেখ হাসিনা গিয়েছিলেন সাক্ষী দেওয়া লাগবে। তো আমাকে নিয়ে গেছিল যে এখন কার্ড আছে, মেজর জেনারেল ইমরুল কায়েস লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এখন সেকেন্ড ইন কমান্ড, আর্মি সেকেন্ড ইন কমান্ড হয়েছে। মিলিটারি থেকে মিলিটারি ইন্টেলিজেন্স হ্যান্ডেল করতেছে বিষয়টা। এমনি তো গভর্নমেন্ট খুব অ্যাগ্রেসিভ, বুঝছেন। আমার ফ্যামিলি গত নির্বাচনে সব জামাতেই ভোট দিয়েছিল। আমার ছেলেকে তার জন্য হাত ভেঙে দিছে, বাড়িতে ইলেকশন পরেই যদি হাড়ি ভেঙে দিছে। ছেলেটা খুব অ্যাক্টিভ ছিল। আমি তখন অসুবিধার ভিতর ছিল, আমার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত ছিল, ইলেকশনের ঠিক 2 দিন পরে মারা গেল, তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আমার হোল গোষ্ঠী ধরে আমার শরীরের মধ্যে 450-500 ভোট আছে, সবাই জামাতে ভোট দিয়েছে। রেজাল্ট হইল কি, টুকু সাহেব আমার 5টা কেসে 1 নম্বর আসামি করে দিল। আমি সেই গন্ডগোল জানি না, ছিলামও না। আমার ছেলেটারও হাত ভেঙে দিল, 5টা কেসের আসামি করে দিল। আর তা আমি তো জানতো বাঁচা লাগবে। প্রায় 15 লক্ষাধিক টাকা খরচ, অপোজিট পার্টির সাথে ফাইট করে গ্রামে টিকে থাকবে। খুব ঝড় গেছে আমার পর। তখন এই সাক্ষীটি হলেন কিভাবে, আমার ছেলে এএসপি চাকরি হইল বিসিএস ক্যাডার, এখন তাকেও আউট করে দেয়। তখন টুকুর সাথে আমার একটা কন্ডিশন হলে বলে, তুমি মুক্তিযোদ্ধা, তোমাকে আমি যেভাবে সাক্ষী দিতে বলি সেইভাবে সাক্ষী দিবে, তোর ছেলের চাকরি পাওয়া যায়। আদারওয়াইজ পুলিশ ইনভেস্টিগেশনে তোর ছেলের নাম কেস আছে। আমার সে ছেলেকেও আসামি করে দিল, যাতে চাকরি জয়েন না করতে। তো অনেক দুঃখ আছে বাবা। তখন তো আবার টুকুর সাথে আমার বেঁধে গেল, আমার ফ্যামিলি কন্ট্রোল করতে পারলাম না। আমি ভোটের সময় বাইরে থাকলাম, লোক তো জামাতে ভোট দিয়ে দিল। ভোটের কয়েক মাস পরে আমার ছেলে দেশের বাড়ি থাকে, আসতেছিল ধরে রাস্তায় পৌঁছতে ছিল। এই যে টুকুর সাথে দ্বন্দ্ব হয়ে গেল। তারপর দেখলাম ছেলে এখন বিসিএস ক্যাডারে চান্স পাইছে, কিন্তু আর এক জ্বালা হওয়া যাবে, কেসের আসামি আছে। তখন টুকু কাজ ছাড়ল। এখন যে কোনো ভাবে আপনার ছেলে চাকরি দিচ্ছি কেন, তখন বললো যে তোমার এই কেস উইটনেস হতে হবে। খুব বিপদে আছে। সাক্ষীটা দেওয়াই সার্বি, আমার কাছে ভিতরে কার্ড আছে, ডিজিএ বাই মেজর দেন। সে বলছে সাক্ষী আপনার দিতেই হবে, ইচ্ছা করে হলেও দিতে হবে, অনিচ্ছা হলেও দিতে হবে আপনাকে। তার কারণ সরকার আপনার উপর ডিম্যান্ড করেছে, এই কেসে আপনাকে সাক্ষী দিতেই হবে, এই ল্যাঙ্গুয়েজে বলছে। আমাকে একা নিয়ে যায়, পরে আরো 4 জনে অন্য জায়গায় নিচ্ছে, তাদের ক্যান্টনমেন্টে নেয়নি। আমি এখানে থাকলে আমাকে সাক্ষী দিতেই হবে। ওরা আমাকে আগে পিক আপ করে নিয়ে যাবে, রিহার্সাল করাবে, যা যা বলবে দাবি তোমার সেগুলো অনুসারে সাক্ষী দিতে হবে। পরের দিন র্যাব আমাকে নিখোঁজ করে দিবে। সাক্ষী এলে বলে দুনিয়া কথা বলে ওই ভাষা দিয়ে ওই আমার করে নিয়ে যাবে। এদের যা ভিউ দেখলাম হাসিনা আমার সাথে কথা বলে যে এরা যে কোনো প্রকারে ক্ষমতায় থাকে, তাতে যদি বহুলোক মারিয়ে ফেলিয়ে দিতে হয় তাও সেই পর্যায়ে যায় নাই, যাবিনি। এরা স্টেপ বাই স্টেপ। ভারত বলছে যে তোমাদের রেখে দেবো, তাতেই এরা নাচে অস্থির হয়ে গেল। আমার সামনে বসে টুকুটা আগুনে নেয়। এখন মিল হয়েছে তো সাক্ষী দেবো, পয়সা মিল হয়েছে, টাকা গুনে নেয়।
যে আমি একদিন কইছিলাম যে সুরঞ্জিত সেন কিন্তু ড্রাইভার ভাষা দিছে মামা। মামা কইতো তো কালে এই পচা সামগ্রী পা কাটতে পারে, এইসব টাকা পয়সা করে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়ে বুঝিস না। বললাম যে এগুলোরও ফল আছে, আমি প্রকাশ্যে টাকা নেই। হ্যাঁ, কোনোদিন শুনি নেই আবু সৈয়দ সাহেবের বউ টাকা নেই, কোনোদিন শুনি নেই নিজামী সাহেবের বউ মাছির কাছে চাকরি দিয়ে টাকা নেই। এই বদনাম কিন্তু ব্যাপকভাবে ছড়া পড়েছে। অর্গানাইজ করছে তো অমুকে দাও, অমুকে সাক্ষী দাও, অমুকে দাও, অমুকে সাক্ষী দাও, অমুকে দাও, এই কথা বলো। আর আমার ধরে লেগেছে দায়িত্ব বিশ্বাস আগে বাইকে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রাইভেট একটা বাহিনী আছে, যাদের নিজস্ব বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পঞ্চম বাহিনী ছিল না, প্রাইভেটলি ইউজ করত, রাষ্ট্রীয় আন্ডারে না, হিটলারের গোয়েবলসের আন্ডারে, নোবেলের আন্ডারে থাকত। চাকতার তখন তুলে দিতে পারি নিজস্ব বাহিনী আছে। এদের প্ল্যান টিকা বলে এরা বায়ু যে কোনো প্রকারে ভারতের সাহায্য নিয়ে আবার ক্ষমতা আসবে। আসে শেখ হাসিনা সেদিন আমি বলছি যে কোনো প্রকারে আমরা ক্ষমতা আসবো, তারপরে ইউনিয়ন লেভেল পর্যন্ত হবে। বলে ওর শিকড় আমি বেঁচে থাকি খুলে একটা সেপারেট রুমে নেব আমার বাঁয় অর্থমন্ত্রী, তারপরে সারা তখন রেড পাশে বলছে আমার, তারপরে হলে ইয়ে কি বলে আইন প্রতিমন্ত্রী, তারপর আমি, তারপর আমার বউকে পাশ দিয়েছে। আমি নিয়ে গেছি যদি মরিয়ে যায় তাহলে আমার বউ দেখবি কেটা আবার। হ্যাঁ, তারপর তো বানানো আমাকে সাক্ষী দেওয়াচ্ছে, আমি তাও বই দিয়ে বানা দিয়ে আর কই দেশের জন্য দিতে হবে, এর বেনিফিট একটা পাবি কইছে। এই জিনিসটা টোটাল টিজিএফ এর লোক বানায়নি। এইটি ইউজ করেই ইসাক মৌলানা সোহান মৌলানাকে আসে। আমি জানতাম যে ইসাক মৌলানা মরিয়ে গেছে, কাগজ দিয়ে একদিন মৌলানা ইসাক রুমে মরা গেছে, মারা যায় সিটে আমি ব্যবসা করছি। আমি ওই দিন গেছি, ওরা এগুলো টাইপ করে দিয়েছিল, আমার খালি সই দিয়েছিল, তখন পড়েছিলাম, হয়তো পড়া লাগবে না, সই দেয় একটু ছিল তো ওদের সাথে রেস্টটা অনেক রাতে আমার কাছে সই দিয়েছে। আমার গাড়ি তুলে দিয়ে এসে ওই র্যাব বাসা থেকে আমি দেশের বাড়ি গেছিলাম, তুলে এই রফিকুল নবীর নামটা সে লোকে অ্যারেস্ট করে। হ্যাঁ, আমার ভয়টুকু মন্ত্রী খুব টার্গেটেড আছে। শুনে দেখো আমি 5 টাকা থেকে 1 নম্বর আসেন, আমার ফিল্ডের থেকে রিপোর্ট কালেকশন করলাম এবং থানার কেস সেগুলো হ্যাঁ বাসে বেটা হুলো বাসে কি যে শুরু করলে আমার বাড়ি। ও যদি বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকতো তাহলে আমার ওপর গোনার টাইম ছিল, কিন্তু হঠাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়, খুব খারাপ। ওই জন্যই তো ওই লক্ষণ করা আমার করছে মামা বস করলে কি হবে, দৈনিক লোক মারা লাগে, অর্ডার দিতে এর যে কি পাপ হবে, বন্ধু এর চরম পাপ হবে। হাসিনা বলল যে তোকে আমি মূল্যায়ন করে পাইনি, তুই সে দিল্লি গেছিস আমার সাথে, এই মন্ত্রীগড়ের সামনে আবার খবর দিবে, হ্যাঁ তো তুই সাক্ষী দিতে আমি মূল্যায়ন করবো নিজে। আপা হইলেন কথা আপনি কতবার বললেন, কিছুই তো বললেন মাসিক কত ব্যাংকে দেখতে পারাইলে ইটি করলে কয় তোর ফ্যামিলি তো জামাত করছে, সেই রিপোর্টও দিচ্ছে টুকু হয়েছে। তোর কি দেবো, তোকে জামাত করে ট্রিট করে নে, তাই হাসে জোকার আছে বর্ষের কাছে নাস্তা খাওয়া এইবার করবো যা, এইবার একবার তো ফিট করে দেবো। এই শয়তান ভয় খাচ্ছি কি জন্য, এরা মানুষ 7টা ছেলে ক্রস পারবে ভাই, কয়েকটা মারপল খালি বসে আমি বইছি যে এই যে মানুষ মারতে যাও পাখির মতো, বাপের সাদা মাম পাইবে, তুমি যতই হজ করো আর কি করো, সত্যি কথা মানুষ মেরে আমি স্বপ্ন দেখি রাখি, আমার তাই করছি ঘুম হয় না রাখি।
ইয়ে ভাই আমি বসে থেকে দিই তো জানে না তুমি ভালো করে বাবা আমি সচিবালয় অনেক বসে হুকুম দিল ইয়েতে সারা মাঝে পাহাড়টা ভাঙিয়ে দিল আটা ফেললে ওখানে বসেই দেখি আইজিটা যায় যায় বাইরে যায় বা সোফা কোনায় ওই দেখ সেনা প্রধান হবে দেশে হাসিনার খুব ডাইনা টেঙ্গুল গাছ ওইটাই তো আমার সাক্ষী খারাপ হচ্ছে ও ডিজিএফের সিট ছিল এটাতে প্লটটা এমনভাবে সাজাইছে যে নিজামী সাহেব যেন কোনো মতেই গেছে সেই সব লোককে সাজাইছে শেখ হাসিনার গত 4 তারিখে তোমার আন্টি শহরটা গেছে তোমার আন্টি বলে গেল আমার স্বামী যদি সাক্ষী মুক্তি দিয়ে মরে যায় আমি কিন্তু আপনাকে অভিশাপ দিই ও আমি বাক্সমার দিয়ে আবার ডাকিয়েছি কয়েকটা বড় বড় কাজের জন্য সাক্ষী দিয়েছিলেন তার একটা হলো 14 কোটি টাকার এডিবির একটা লোন এটা সই হয়ে গেছে 8 বছর কোনো ইন্টারেস্ট নেই এটা সরাসরি শেখ হাসিনা পিএম দপ্তর থেকে কি করছে টেলিফোন নাম্বার থেকে ঠিক আছে মানে ওই লোনটা আপনার জন্য পাস করে দিয়েছে সাক্ষীর বিপরীতে হয়ে গেছে সব আমার ছোট ছেলের তো মাথা নষ্ট হয়ে গেছে একবার জামাত করে হাত ভাঙাইলে আবার লোনটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা দাঁড়াবো কি করে লোনটা হয়নি লোনটা এখন তো ঠেকা দিবি না আমি সাক্ষী না এটা তো একটা কন্ডিশনাল লোন সব কিছু রেডি হয়েছে সই স্বাক্ষর হয়ে গেছে 8 বছর কোনো ইন্টারেস্ট